আমার নবীর প্রেম দরিয়ায় ডুব দিয়েছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উঠেছেন বড় পীর হয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম দরিয়ায় ডুব দিয়েছেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, উঠেছেন শামসুল উলামা হয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম দরিয়ায় ডুব দিয়েছেন হযরত আল্লামা হাফেজ আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি, ডুব থেকে উঠেছেন বড় হাফিজ সাহেব হয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে, আল্লাহর সন্তুষ্টির রাহে নিজের জীবনকে অতিবাহিত করতে হলে যেই তরিকা, যেই আদর্শের প্রয়োজন, সেই আদর্শ হচ্ছে লাকাদ কানা রাসূলুল্লাহি ফি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ আখলাকে হাসানার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর ওলিগণ এই পৃথিবীতে ধন সম্পদ যশ খ্যাতি কোনো কিছু রেখে যাওয়ার জন্য তারা পৃথিবীতে কাজ করে না। আল্লাহর ওলিদের মিশন হচ্ছে আল্লাহ পাকের গোলামি এবং রব্বুল আলামিনের কুরআনুল কারীমের সুরটা তামাম ভুবনের মধ্যে ছড়িয়ে দেওয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে কুরআনুল কারীমের খেদমত বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জগতের মধ্যে রেখে তিনি দৃষ্টান্ত দিয়েছেন কিভাবে কুরআনুল কারীমকে মহব্বত করতে হয়, কিভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হয়, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর ওলির প্রেমিকরা কিন্তু পৃথিবীর থেকে বিদায় নেয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়তো এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহর ওলির প্রেমিকগণ এই পৃথিবীতে আসবে। কেন আসবে? তিনি ভালোবেসেছেন আল্লাহকে, তিনি ভালোবেসেছেন রসুলকে। আল্লাহ কিয়ামত পর্যন্ত কিছু বান্দাদের মাধ্যমে উনাকে ভালোবাসাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ইকবাল বলে, কি মোহাম্মদ সে ওয়ফা তूने तू हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। আপনি যদি আল্লাহ এবং রসুলের প্রেমে আপনার জীবনকে উৎসর্গ করেন, পৃথিবীর সবগুলা আপনার হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন সবগুলা আপনার করতে হলে আপনি যদি পৃথিবীর মানুষের সন্তুষ্টি কামনা করেন, একসাথে আপনি 5 জন মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। আর আপনার উপর আপনার রব যদি সন্তুষ্ট হন, আপনার আল্লাহ সন্তুষ্ট হন, অটো দেখবেন তামাম পৃথিবী আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে তিনি আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের ভয়, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করো। একজন ঈমানদার হতে হলে, মুত্তাকি হতে হলে ওই মানুষের কলিজায় ভয় লাগবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই মানুষটা আল্লাহর কাছে তত প্রিয়। আওয়াজ দেন, আল্লাহর কাছে তত প্রিয়। আল্লাহ পাক বলেন, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় জাগ্রত করো। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ চুরি করতে পারবে না। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ ডাকাতি করতে পারবে না। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ সুদ বক্ষণ করতে পারবে না। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ ঘুষ বক্ষণ করতে পারবে না। পৃথিবীর সকল অপসংস্কৃতি থেকে, কুসংস্কার থেকে মানুষ তাকে বিরত রাখতে পারে, সেই গুণ হচ্ছে তাকওয়া এবং আল্লাহ ভীতির গুণ। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই মানুষটা আল্লাহর কাছে তত প্রিয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক আমাদেরকে বলেন, আমি আল্লাহর ভয়ের পরে ওয়াকুনু মা'আস সাদিকিন, শুধু আল্লাহর ভয় নিয়ে থেকো না, আল্লাহর ভয়ের সাথে সাথে তোমরা সিদ্দিকিন, সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তোমরা তাদের সাথী হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আজকে যে আমরা এসেছি আল্লামা বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথী হতে। কি হতে? একটু আওয়াজ দিয়ে বলে সাথী হতে। তো ওনার সাথী হলে আমাদের লাভ নাকি লস? একটু আওয়াজ দিয়ে বলেন কেমন লাভ? লাভ এমন লাভ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যে নবীকে ভালোবাসি, আমরা যে অলিদেরকে ভালোবাসি, হাসরের ময়দানে সেই নবীকে এবং অলিকে যদি আমরা পেয়ে যাই, এটাই হলো আমাদের পৃথিবীর সফলতা। এটা হলো আমাদের পৃথিবীর সফলতা। এজন্য আজকের এই আয়োজন আমাদেরকে কি জানান দেয়? এই যে অর্থ সম্পদ খরচ করে আজকের এই ইসালে সওয়াব, এটা আমাদেরকে কি জানান দেয়? এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, রসুলকে পাওয়া, কিরকম নবীর নৈকট্যবর্তী অর্জন করা যায় সেই তালিম তরবিয়ত গ্রহণ করা, এবং কিরকম আল্লাহর ওলিদের সুহবত পাওয়া যায় এই ট্রেনিং নেওয়ার মাহফিল হচ্ছে ইসালে সওয়াব মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই মাহফিল থেকে সওয়াব রেসানি হবে। সওয়াব কি হবে? আওয়াজ দিয়ে বলেন। সওয়াব রেসানি হবে। আপনি আপনার হায়াতে জিন্দেগিতে আল্লাহর ওলির জন্য আপনি ইসালে সওয়াব করবেন। আপনার ইন্তেকালের পর যেহেতু আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আপনার ইসালে সওয়াবের জন্য কিছু মানুষ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেটা পৃথিবীতে শিক্ষা দিবেন, যে জিনিসটা শিক্ষা দিবেন, আপনার ওই জিনিসের অনুসারী পৃথিবীর মধ্যে থাকবে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এই জন্য বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি এমন এক মহান আল্লাহর ওলি ছিলেন তিনি, যার অন্তরের মধ্যে ছিল আল্লাহর প্রতি ভয়। আমি শুনেছি এবং আমি ওনার জীবনের একটি বই আমি পড়েছি। ওনার জমিন থেকে ধানের একটা শীষ অপর একটা জমিনে পড়েছিল, তিনি সেই দানটাও নিয়ে আসেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাকওয়া। তিনি চাইলে এটা নিয়ে আসতে পারতেন, কিন্তু এটাকে বলা হয়, আওয়াজ দিয়ে বলেন, তাকওয়া, আল্লাহর ভয় বলা হয় এটাকে। তারপরে ওনার জীবনী স্টাডি করলে আপনারা দেখবেন, তিনি বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে গিয়ে বলেছেন, সাহেব, আমার সুস্থতার জন্য এবং অভাবের জন্য আপনি একটু আল্লাহর দরবারে মোনাজাত করেন। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমার কোনো কিছুর প্রয়োজন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রয়োজন নাই, তুমি এই পৃথিবীকে কবর বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার মাদ্রাসাকে কবর বানিয়ে নাও। তোমার প্রতি আমার উপদেশ হলো, নসিহত হলো, তুমি কুরআনুল কারীমের খেদমত করো, কোরআন তোমার খেদমত করবে। তুমি ইসলামের খেদমত করো, ইসলাম তোমার খেদমত করবে। তুমি মানুষের খেদমত করো, মানুষ তোমার খেদমত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ ওনার খাদেমদের কি কোনো অভাব? একটু আওয়াজ দিয়ে বলেন। বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির খাদেমের কি কোনো অভাব? কোনো অভাব নাই। তিনি যেই নূর রেখেছেন, সেই নূর থেকে কিয়ামত পর্যন্ত মানুষেরা এই পৃথিবীর মধ্যে আলোকিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই ইলমের নূরটা এসেছে আমার নবীর সিনা মুবারক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, বন্ধু আমার, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, কোরআনটা আমি আপনার উপরে অযথা নাজিল করি নাই। কোরআন এমনিতে আপনার উপরে নাজিল হয় নাই। তো আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ বলেন, কোরআন নাজিলের কারণ হলো, এই কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করলাম এজন্য, এই পৃথিবীর মধ্যে অনেক অন্ধকারের রাস্তা রয়েছে, জুলুমাতের রাস্তা রয়েছে। এই পৃথিবীর মধ্যে অনেক ভ্রান্ত কুসংস্কারের পথ এই পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে। আমার বান্দাগুলো এই জুলুমাতের অন্ধকারাচ্ছন্ন পথের মধ্যে নিজের জীবনকে যেন তারা ধ্বংস করে না দেয়, জন্য আমি কোরআন নাজিল করলাম। কোরআনের মধ্যে নূর রেখে দিলাম হাবিব। ওই নূর কোরআন থেকে বের করে আমার বান্দাগুলাকে আপনি জুলুমাত থেকে নূরের রাস্তার মধ্যে তুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সেই কোরআনের নূরটা বোঝানোর জন্য আমি আল্লাহ আরেকটা নূর তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে
একটা নূর, যেটা বলুন না সুবহানাল্লাহ। আর এসেছে সুস্পষ্ট একটা কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। এজন্য মুমিন বান্দার সাথে কোরআনের এমন সম্পর্ক, মুমিন যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তখন তার হৃদয়টা প্রাণবন্ত হয়ে যায়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়, তা জাদাতহুম ঈমানা, তার ঈমানের নূরটা তখন বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুমিন কোরআন শুনতে সে পছন্দ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার এক্সাম্পল হলো, আমার মুমিন বান্দার উদাহরণ হলো, মুমিন বান্দার সামনে যখন আমি আল্লাহ পাকের জিকির করা হয়, আমি আল্লাহকে যখন মুমিন বান্দার সামনে যখন আমার বান্দাকে স্মরণ করা হয়, তখন মুমিন বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। আর আমার মুমিন বান্দার সামনে যখন আমি আল্লাহ পাকের কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার অন্তরের মধ্যে ঈমানের নূর বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই কুরআনুল কারীমের এমন একজন কারি সাহেব ছিলেন, এমন একজন হাফিজ সাহেব ছিলেন, ওনার তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের নূরকে তিনি গ্রথিত করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এশকে রাসূলের দিক তো রেখে দিলাম, এশকে রাসূল কেমন ছিল, এশকে রাসূলটা কেমন ছিল, আপনার ওনার জীবনে স্টাডি করবেন, আশ্চর্য হয়ে যাবেন, আপনি অশ্রুসিক্ত হয়ে যাবেন, আপনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে যাবে। একটু জীবনী পড়বেন, একজন আল্লাহর ওলি কিরকম জীবনে মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, রিয়াজত করেছেন। তিনি বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সত্যকে জাগ্রত অবস্থায় একটিবার দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সত্যকে আল্লাহর নবীকে একবার দেখতে চাই। মুর্শিদও তো তেমন, মুর্শিদও কেমন ছিলেন, মুর্শিদে বরহক। তিনি বলছেন, ঘুমন্ত অবস্থায়, স্বপ্নে অবস্থায় আল্লাহর নবীকে দেখে কি তোমার অন্তর শান্ত হয় নাই? অন্তর কি শান্ত হয় নাই? জাগ্রত দেখতে হবে। তিনি বলছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জাগ্রত দেখতে চাই, এটাই আমার তামান্না। আমি স্বপ্নে নবীকে দেখেছি, জাগ্রত দেখতে চাই। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে একটা চাদর দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে চাদরের একটা তরিকা রয়েছে, চাদরের একটা তরিকা রয়েছে। আল্লাহর নবী অনেক সাহাবীকে তিনি চাদর দিয়েছিলেন। শাইরুর রাসূলকে দিয়েছিলেন, কাব বিন জুয়াইরকে দিয়েছিলেন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে সরাসরি আল্লাহর নবী চাদর দিয়েছিলেন। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি চাদর দিয়ে বললেন, এই চাদর গুটিয়ে, এই চাদরটা শরীরের মধ্যে দিয়ে তুমি নির্জনে নিবৃতে একটু মুরাকাবা করো। তিনি বলেন, আমার প্রিয় মুর্শিদের নসিহতে উপদেশে আমি যখন মুরাকাবা করলাম, মুরাকাবার মধ্যে আমি আল্লাহর নবীকে জাগ্রত অবস্থায় পেয়ে গেলাম। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এশকের দরিয়া কেমন ছিল, ওনার আদব আখলাক, এশকে মুস্তাফা, রেজায়ে মুস্তাফা, ইত্তেবায়ে মুস্তাফা কেমন ছিল, যার কারণে আজও পর্যন্ত আল্লাহর ওলির খেদমতের এই মিশনটা বন্ধ হয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ ওনার স্টেশন ছিল মদিনাতুল মুনাওয়ারা। আওয়াজ দিয়ে বলেন, ওনার স্টেশন কি ছিল? মদিনাতুল মুনাওয়ারা। নবীগণ আল্লাহর কাছ থেকে ইলম নিয়ে আসেন। বুখারী মিশকাত শরীফ 32 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে। আল্লাহ নবী বলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ হলেন দাতা, আল্লাহ হলেন দাতা, আমি রসুল হলাম বন্টনকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফ এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসায় পাঠ করানো হয় না। 32 নম্বর পৃষ্ঠায় নবীজি বলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ হচ্ছেন দাতা, আমি রসুল হচ্ছি বন্টনকারী। আর সেই রসুলের বন্টনের ভাগ
বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নবীদের স্টেশন, নবীদের টাওয়ার, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে যখন আল্লাহ বলতেন ওনার আওয়াজটা আরশে আজিম পর্যন্ত চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন পারার প্রথমে এখানে তো হাফিজ সাহেবগণ রয়েছেন। তিলকা রসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। আল্লাহ বলেন মাইনে ফজিলত আতা কিয়া বাজু কো বাজু পর, আমি এক এক নবীকে এক এক ধরনের ফজিলত দিয়েছি। এক নবীর ফজিলত হলো তিনি সরাসরি আমি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর পরিচয় আল্লাহ বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তো মূসা আলাইহিস সালাম সরাসরি তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেছেন, কিন্তু আমার নবী সরাসরি আল্লাহকে দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নবীদের অন্তরের মধ্যে আল্লাহ পাক এমন কিছু বেমেসাল, কোন এক্সাম্পল নাই, কোন এক্সাম্পল নাই, ফর এক্সাম্পল বেমেসাল আল্লাহ পাক সফটওয়্যার দিয়েছেন নবীদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে। নবীগণ এই জগতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে তারা কথা বলতে পারেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর ওলিদের কলবের মধ্যে আল্লাহ পাক এমন একটা সফটওয়্যার দিয়েছেন, মদিনাকে তারা টাওয়ার বানিয়ে তারাও নাযারতু ইলা বিলাদিল্লাহি তাম্মান কা খারদালাতিন আলা হুকমে ইত্তিসালি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষেরা আল্লাহর নবীর কদমের সদকায় আমি যেই ফেরাসত পেয়েছি, আল্লাহর নবীর কদমের সদকায় আমি যেই বেলায়েত পেয়েছি, নাযারতু ইলা বিলাদিল্লাহি তাম্মান, এই ক্ষমতায় আমি আল্লাহর তাম পৃথিবীকে, তাম বেলাদকে, তাম শহরকে কা খারদালাতিন আলা হুকমে ইত্তিসালি একটা সরিষার দানার মতো আমি দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা এলেম নিয়ে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বড় হাফিজ সাহেব এমনিতেই বড় হাফিজ সাহেব হন নাই, এমনিতে বড় হাফিজ সাহেব হন নাই। বড় হাফিজ সাহেব হওয়ার পিছনে যেগুলা রয়েছে, ওনার কাদের মধ্যে, আওয়াজ দিয়ে বলেন, কি বললাম, ওনার কাদের মধ্যে, আওয়াজ দিয়ে বলেন, ওনার খাদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কদম পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শামসুল উলামা হয়েছেন বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির কদমটা ওনার কাঁধে পড়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, কদমি হাযা আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, কদমি হাযা আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, আমার কদম হচ্ছে সমস্ত ওলিদের গর্দানের উপরে, খাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে তিনি বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি কিতাব পড়তে পড়তে জীবনতে একটা লাইব্রেরি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কোন জায়গা থেকে এলেম চলে আসছে। এই এলেম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার এলেম। জোরে বলুন, এই এলেম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার এলেম। যেমন আমরা যখন কবরে যাব, আমরা নির্জন নিস্তব্ধ হয়ে যাব কবরের মধ্যে। নবীজি বলেন, কবরের মধ্যে যদি কোরআন নিয়ে যাও, কবরের নির্জনতা কেটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআনুল করিম নিয়ে তিনি কবরে, ওনার মাজারে তিনি শায়িত আছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র আল্লাহর ওলির জীবনী পড়ে আর ওনার আলোচনা করেই যেন আমাদের মিশনটা শেষ না হয়। আমি লজ্জিত হই ওনাদের জিয়ারতে আসলে, লজ্জাবোধ হয় আমার অন্তরের মধ্যে যে আল্লাহ, তোমার ওলিদের আখলাক কেমন ছিল, তোমার ওলিদের চরিত্র কেমন ছিল, আল্লাহ কিভাবে আপনার হাবিবের সুন্নতে তারা পাবন ছিল। নিজেকে নিজের অন্তরের মধ্যে ধিক্কার জানাই, নিজেকে ধিক্কার জানাই যে আল্লাহ, ওনাদের মতো রিয়াজত, ওনাদের মতো ইবাদত, ওনাদের মতো আপনার হাবিবের মহব্বত, ওনাদের মহব্বতকে যদি লক্ষ্য ভাগ করা হয়, এক ভাগও তো আমাদের অন্তরের মধ্যে নাই। এমনকি আমরা মানুষদেরকে আরো ভ্রান্ত করার জন্য আমরা বিভিন্ন ফতোয়াবাজি করে বলি মাজার জিয়ারত হচ্ছে কবর পূজা। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এখানে তো 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, 40 বছর, 30 বছরের মানুষেরা রয়েছেন। বেশি কেউ লাগবে না। এই বাচ্চা তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, হুজুর তুমি বলো যে তার বয়স কত হবে? বেশ হলে 12, 13 বা 15 বছর। ছোট মানুষ এই মাহফিলের মধ্যে। আচ্ছা তুমি বলো, আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? বসো। তো সে কি বললো একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা মাজার জিয়ারত করি। এখন মাজার জিয়ারত করা কাকে বলে? আমরা কিভাবে মাজার জিয়ারত করব?
অনেক সময় মাজার জিয়ারতে যাওয়ার পর আমরা কি করি, মাজারকে পিছনে দিয়ে কেবলাকে সামনে দিয়ে আমরা দোয়া করি। কথা বলেন ঠিকই না? তো এটা কেন এটা এরকম করেন? তো উত্তরওয়ালা বলে যে দোয়া কবুলের জায়গা হচ্ছে কেবলা। আরে ভাই, আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তুমি মুখ ফিরাও না কেন সেই দিকটাই হচ্ছে আল্লাহর দিকে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু কিবলার দিকে আছেন? আল্লাহ কি শুধু কিবলার দিকে আছেন না চতুর্দিকে আছেন? একটু আওয়াজ দেন। আমার আল্লাহ চতুর্দিকে রয়েছেন। তো তুমি মাজারকে আর কবরকে পিছনে দিয়ে তুমি যে জিয়ারত করো, এটা তো হলো বেয়াদবি। জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ। আওয়াজ দেন, জিয়ারত শব্দের অর্থ তো সাক্ষাৎ কি আপনার পিছন সাইড আর আমার সামনের সাইড দিয়ে কি সাক্ষাৎ হয়? আর আমার সামনের সাইড আপনার দুইজনের পিছন সাইড দিয়ে কি সাক্ষাৎ হয়? আওয়াজ দিয়ে বলেন। জিয়ারত শব্দটা চায় কি? জিয়ারত শব্দই চায় ফেস টু ফেস। কথা বলেন ঠিকই না? জিয়ারত শব্দটা কি চায়? ফেস টু ফেস। আপনার সামনে আমি দাঁড়াবো, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো। কথা বলেন ঠিকই না? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা জিয়ারত করি। জিয়ারত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জিয়ারত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি নিজে তিনি জিয়ারত করেছেন বদরের সাহাবীদের, তারপরে উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন ওই শুহাদায়ে কেরামের জিয়ারত আল্লাহ নবী নিজে করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য শুধু আলোচনার মধ্যে আল্লাহর ওলিদের জীবনী এবং লেখার মধ্যে আমরা জীবনীকে সংকীর্ণ করব না। আমাদের জীবনের মধ্যে তাদের সেই আখলাককে বাস্তবায়ন করার প্রয়োজন আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। আছে বিদায় তো আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন। আজকে আপনারা দেখেছেন আমাদের শিক্ষার মধ্যে পাঠ্যসূচিতে যেগুলো এসেছে, ক্রিং ক্রিং সাইকেল চালায় কিওয়ালা যায় রে, ফেরিওয়ালা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। দেখছেন আপনারা এগুলা? তো আল্লাহর ওলির আমাদেরকে যেই তালিম তরবিয়ত দিয়েছেন, তাদের সেই কনসেপ্ট, তাদের সেই ধারণা ছিল ওই মানুষগুলাকে কিভাবে কুসংস্কার থেকে, অন্ধকার থেকে মানুষগুলাকে কিরকম বের করে তাদেরকে আলোর রাস্তার মধ্যে তোলা যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আউলিয়া কেরামের শিক্ষা আজকে আমাদের পাঠ্যসূচিতে এগুলা না দিয়ে আমরা হাট্টিমাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, এগুলা দিয়ে আমরা ছাত্রকে আজকে তাদের সেন্সকে আমরা জাগ্রত করতে চাই। অথচ আচ্ছা ঠিক আছে, জি মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহর ওলিগণ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর শিক্ষা এবং কিভাবে আল্লাহকে চেনা যায় সেই শিক্ষা। আপনি বলেন ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোনো সাবজেক্টের মধ্যে কি একটা পাঠও রয়েছে যেই পাঠের মধ্যে আছে পিতামাতার হক কতটুকু? একটু কথা বলেন না আপনারা, আছে? নাই। ক্লাস 1 থেকে শুরু করে স্কুলের মাস্টার ডিগ্রি পর্যন্ত কোনো একটা কি পাঠ রয়েছে যেই পাঠ শ্রমিকের হক নিয়ে আলোচনা রয়েছে? আওয়াজ দিয়ে বলেন। নাই। একটা পাঠ কি রয়েছে যেই পাঠ প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করেছে? সেটাও নাই। একটা পাঠ কি রয়েছে সেই পাঠ যেই পাঠের মধ্যে স্ত্রীর হক নিয়ে আলোচনা করা হয়েছে? এটাও নাই। একটা পাঠও নাই যে স্বামীর হক নিয়ে আলোচনা করেছে। তাহলে একজন মুমিন জানবে মানুষের হক কতটুকু, সমাজের হক কতটুকু, স্ত্রীর হক কতটুকু, পিতার হক কতটুকু, মায়ের হক কতটুকু, তার সমাজের হক কতটুকু, রাষ্ট্রের হক কতটুকু। এগুলো না জানলে যদি আমরা মানুষকে ক্রিং ক্রিং এগুলো শিক্ষা দেই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি আলোর রাস্তায় যাবে না অন্ধকারের দিকে যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। অন্ধকারের দিকে যাবে। এজন্য আল্লাহর ওলির সুদূর প্রসারী সেই চিন্তা থেকে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আওয়াজ দিয়ে বলেন কি করেছেন? মাদ্রাসা প্রতিষ্ঠা করে আল্লাহর ওলি আমাদেরকে নূরের পথ দেখিয়েছেন যে এই পথ, এই মত, এই রাহে যারা থাকবে তাদের জীবন আলোকিত হবে, অন্য মানুষ তাদের কাছ থেকে আলোকিত হবে এবং এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা পৃথিবীর মধ্যে জারি থাকবে এবং কোরআনুল কারীম থেকে মানুষ তাদের চলার সেই রাস্তাকে সহজ এবং সহল করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু আমরা বুঝি না। আমরা বলি ঠিক, কিন্তু আমরা এটার অর্থ বুঝি না। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হামকো সিধা রাস্তায় চালনা। আল্লাহ আমাকে সোজা রাস্তায় চালান। কোন রাস্তায়? সোজা রাস্তায়। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে আপনার বান্দাগণ চলে, নিয়ামত প্রাপ্ত হয়েছে, এনাম প্রাপ্ত হয়েছে, সে পথে আমাদেরকে চালান। চালাও সে পথে যে পথে তোমার
প্রিয়জন গেছে চলে। তো আল্লাহর প্রিয়জন কারা? আল্লাহর প্রিয়গণ হচ্ছেন নবীগণ, আল্লাহর প্রিয়গণ হচ্ছেন সিদ্দিকগণ, আল্লাহর প্রিয়গণ হচ্ছেন শুহাদায়ে কেরামগণ, আল্লাহর প্রিয়জন হচ্ছেন আল্লাহর সলিহিন বান্দাগণ, আল্লাহর প্রিয়জন হচ্ছেন বড় হাফিজ সাহেবগণ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ওনার জীবনের যে আদর্শগুলো রয়েছে এই আদর্শগুলো আমরা ধরতে হবে। কারণ ওনার আদর্শ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আনুগত্য করে সেই আদর্শের বাস্তব প্রতিফলন নিজের জীবনের মধ্যে তিনি বিস্তার করেছেন, আমাদেরকে তিনি রাস্তা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা আউলিয়া কেরামের সাথে ছিলাম, আউলিয়া কেরামের সাথে থাকবো এবং জীবনের শেষ পর্যন্ত যেন আউলিয়া কেরামের সাহারার নিচে আমরা থেকে আমাদের জীবন যেন শেষ হয়। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আজকে একজন ওলি এই ফুলের বাগানটা সাজানোর কারণে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কি না? এই বাগানে কারা আসবে? ভ্রমর। ভ্রমর ভ্রমর কি কখনো দুর্গন্ধমুক্ত যুক্ত স্থানে বসে? একটু আওয়াজ দিয়ে বলেন। ভ্রমর কি ভ্রমর দুর্গন্ধ স্থানে বসে? কোন জায়গায় বসে? সুগন্ধ ফুলের মধ্যে বসে। তো এখানে আসবে কারা? যারা হচ্ছে উনার বাগানের ভ্রমর। যেটা বলুন না সুবহানাল্লাহ। যারা কোরআনের নূর, কোরআনের ফুল, কোরআনুল কারীমের সুগন্ধ নেওয়ার জন্য আগ্রহী, ওই ভ্রমরগুলো আল্লাহর ওলির দরবারে আসবে, এখান থেকে কোরআনের সুঘ্রাণ নিয়ে তারা বাড়িতে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর ওলির ফেরাসত থেকে আমাদেরকে যেন মাহরুম না করেন এবং বিশেষ করে ওনার রেখে যাওয়া যে খেদমত রয়েছে এগুলাকে যেন আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। দুইজন মহিলা 500 টাকা দিয়েছেন ইসালে সব মাহফিল। আল্লাহ তোমার বান্দীদের এই দানকে তোমার শাহী দরবারে কবুল করো না। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرا فإن إرادتك على كل شيء قادرا. اللهم طهر فمي ونور قلبي وطهر بدني وحرم جسدي على النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رحم فرما یا الہی مصطفیٰ کے واسطے، یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے. الہی ہم سب محتاج ہو تیری، الہی بخش دے ماں باپ ہماری، معاف کر دے اے خدائی دو جہاں میرے گناہ. عبداللطیف صاحب قبلہ فلتلی کے واسطے، حضرت عبدالبری بڑا حافظ صاحب کے واسطے. رب العالمین আল্লাহ মে খকসর নামে আপনার গোলাম বান্দাদেরকে নিয়ে আপনার অলির সদারতে বসে ভিখারির মতো আপনার শাহী দরবারে দুইখানা হাত বাড়িয়েছি আল্লাহ রাব্বুল আলামিন. আল্লাহ খাস করে মাহবুব, আজকে আল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, গতকালকে কোরআনুল কারীমের রিসাইটেশন প্রতিযোগিতা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের হাদিয়াগুলোকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ সওয়াবের মাত্রাকে বৃদ্ধি করে সোনার মদিনায় আপনার পেয়ারা হাবিবের রওজা আতহারের মধ্যে পৌঁছে দাও. নবীজির তামাম সাহাবায়ে কেরাম
তাবেইন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সলিহিন, কুতুব, গাউস, আবদাল, 360 আউলিয়া সহ আমাদের মেহেরবান আব্বা আম্মার কবরের মধ্যে সবের হাত দিয়ে পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিলে প্রবাস থেকে, দেশ থেকে অনেকে সাহায্য সহযোগিতার হাতকে প্রসারিত করেছেন তোমার অলির মহব্বতে। প্রত্যেকের এই দানকে তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির দারাজাতকে বুলন্দ ফরমাও আল্লাহ। ওনার সাহেবজাদাদের আল্লাহ সাহেবজাদাদের দারাজাতকে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যারা রয়েছেন পৃথিবীতে নেক হায়াতকে দারাজ ফরমাও আল্লাহ। এই পরিবারের পক্ষ থেকে দিন, মাযহাব, মিল্লাতের যেই খেদমত হয় এই খেদমতকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এই মাজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালামের নাজরান আপনার পিয়ারা হাবিবের রওজা থারের মধ্যে পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের মুশকিলাতকে আসান করে দাও। অন্তরের মধ্যে যত নেক চাহাত রয়েছে সবগুলো আপনার হাবিবের সত্তায় কবুল করে নাও আল্লাহ। হক সাড়ো সে বরে কা খোজারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে हुस्न खुदा दादो दिखा दो महबूब खुदा फख्र उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे हमें मंजर गुलजार मदीना। ए सब्ज़ी गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए दीदार अता करना। সবাই বলেন ए सब्ज़ी गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए दीदार अता करना। मैं खबर अंधेरी में घबराऊंगा जब तन्हा। या रसूल अल्लाह मैं खबर अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाहि ज़रा करना जब वक्त नज़ाए दीदारे अता करना रब्बुल आलमीन। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন প্রত্যেকে শিফায়ে কামেলা আজেল আতা ফরমাও আল্লাহ। প্রবাসীর মধ্যে যারা রয়েছেন প্রত্যেকে সালামতি নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।